আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে যাবেন, নামাজ খাড়ায় গেছে, আল্লাহ নবী ইমাম, নামাজ দাঁড়ায় গেছে। হযরত আলী বের হয়েছেন জামাতে শরিক হবেন, কিন্তু একটা গলি পথ দিয়ে যাইতে হয়। এই গলি পথে যাইতেই দেখেন এক বুড়া মানুষ, মুরব্বী মানুষ সামনে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়লেন, হায় রে, এখন যদি আমার গিয়া রুকু ধরতে হয়, রাকাত পাইতে হয়, তাহলে তো তাড়াতাড়ি যাইতে হবে। তাড়াতাড়ি যাইতে গেলে মুরব্বী বাবাজিরে একটু চাপ দেওয়া লাগবে। চাচা একটু সাইড দেন কইয়া ওনার শরীরটা একটু চাপ দেওয়া লাগবে। এটা কি ঠিক হইব আমার? কারণ মুরব্বী যার চুলদারি পাকা, আল্লাহ তার হাতটারে দেখলে লজ্জা পায়, লজ্জা পায়। এতটা সম্মান আল্লাহ তারে করে, আমি কি এতটা ইজ্জত করবো না? আল্লাহ যারা ইজ্জত করে, এই চিন্তা করে হযরত আলী বলে, না, আমার নামাজ এক রাকাত সুইটা যাবে, তবু আমি মুরব্বীর আগে যাব না, তার পিছনে পিছনেই যাব। এইদিকে আল্লাহ নবী রুকুতে চলে গেছেন। এমনি আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দিছে। জিবরাইল মায়ার নবীর সামনে হাজির রুকুতে। জিবরাইল আমিন আইসে কই, মায়ার নবী গো, রুকু থেকে মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত আলী নামাজে শরিক না হয়। মাথা উঠায়েন না গো নবী। আজকে তুমি মুরব্বীর সাথে চোখ লাল করে কথা করে যুবক, যে মুরব্বীর দোয়ায় তোমার ভবিষ্যৎ সুন্দর হবে, যে মুরব্বীর কলিজার দোয়ায় তোমার ভবিষ্যৎ আলোকিত হবে, তুমি তার সাথে চোখ লাল করে বুঝে তাকাইছো, সামনের জীবনটা তুমি অন্ধকার করে দিছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখনো নামাজ আসেন নাই গো নবী, এজন্য রুকুর থেকে মাথা তুলবেন না। আপনাকে আমি বলবো কখন তুলতে হবে। নবীজি রুকু লম্বা করতেছেন, মনে মনে নবীজির তো একটু গুসা, নামাজের মাঝে তো আর জিগাইতে পারেন না, কেন আলী আজকে এত দেরি করলো কেন? নবী তো কোনো কথা বলেন না, রুকু তো লম্বা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এসে শরীক হইছেন, রুকুতে পাইছেন মায়ার নবীরে, এক রাকাতও ছুটছে না। মায়ার নবীকে আর হযরত জিবরাইল কয়, নবী গো, এইবার আপনি মাথা তুলেন। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিলেন, আলী এদিকে আসো, আজকে নামাজে এত আসতে দেরি হলো কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কই দেরি হইছে, আমি তো রাকাত পাইছি। আল্লাহর নবী কয়, রাকাত কেমনে পাইছো? হুশ নাই তোমার? আমারে জিবরাইল রুকুর মধ্যে আটকায় রাখছে তোমার রাকাত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি হইছে রে আলী, কি হইছে? কৌতো দেখি, ঘটনা কি? এত মায়া করলো আজকে তোমারে আল্লাহ, তোমার রাকাত পাওয়াইবার জন্য আল্লাহ আমারে রুকুর মধ্যে দাঁড় করে রাখছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাম করতে গেছে? বলে, জি। কি হইছে কি? তখন আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুরব্বীরে শ্রদ্ধা করছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মুরব্বী চুলদারি সাদা, যিনি কষ্ট করে আল্লাহরে সেজদা দেয়, আল্লাহ বলেন হাদিসে কুদসি, তার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। অতএব তাদেরকে ইজ্জত করা দরকার আসেনি না? নয়। জমিনে ওই মুরব্বী ততদিন পর্যন্ত আল্লাহরে সেজদা দেবে, ওই যুবক ততদিন পর্যন্ত দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবে, যতদিন পর্যন্ত সমাজে উলামায়ে কেরামের মেহনত থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরামের আওয়াজ থাকবে, কোরআনের আওয়াজ চলবে, ততদিন মানুষ দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবে। এজন্য মূলে এই জমিন টিকায় রাখার পিছনে উলামায়ে কেরাম উসিলা, উলামায়ে কেরাম উসিলা। এজন্য উলামায়ে কেরামকে মহব্বত করব, দিল থেকে ভালোবাসবো, আলেমদের সাথে চলবো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহ নবী কয়, ফিতনার জামানায় আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে যারা সবসময় সময় কাটাইব, আমি আল্লাহ কুদরতিভাবে আল্লাহ তার ঈমানকে হেফাজত করবে। এই ফিতনার জমানা চলে এসেছে, নিজে নিজে একা একা ঘুরবেন না, একা একা বাহাদুরি করবেন না। আমি আমল করব, কিন্তু সম্পর্ক রাখবো আলেমদের সাথে। কারা কারা রাজি? হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বিভিন্ন প্রশ্ন করতেন। একদিন আল্লাহরা মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, প্রশ্নটা শুনেন কি জাত প্রশ্ন। আল্লাহর সাথে কথা বলতে পারেন বিধায় মাঝে মাঝে এমনও কিছু প্রশ্ন করতেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আল্লাহ বলে, কি হয়েছে? আমি যদি খুদা হইতাম আর তুমি যদি বন্দা হইতা। হইছে নি কথা? কিতা কইন আমরা কথাটা দেখছেন নি? আল্লাহ কয়, কিতা কৌশ আছেনি বলে আমার পরের কথা শুনতে। আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা, আমার কাছে কিতা চাইতায়? মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য দেখে আল্লাহ কিতা কয়, যেটা কইব এটা আমি আল্লাহর কাছে চাইব। সুবহানাল্লাহ, জোরে কর। আরে আমার বুদ্ধি দিয়ে আমি চাই কি করতাম, দেখি না আল্লাহ কোনটা চায়, আমিও এটাই চাইব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা এমন তো হইতো না। বলে এটা আমিও জানি এটা হইতো না, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে।
আল্লাহকে যদি এমন ওইতো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। সাথে সাথে মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। সুস্থতা এত বড় নিয়ামত, সুস্থ থাকলে তো নামাজ কালাম বন্দিগি, ঠিক না? অসুস্থ হয়ে গেলে পরে নামাজও কষ্ট হয়, মজা পাওয়া যায় না। হ্যাঁ, এই অবস্থার মধ্যে সুস্থতা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। এজন্য আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত বেশি বেশি চাইতে হবে। মুসা আলাইহিস সালাম একদিন কইতেছে, আল্লাহ বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান কেডা আমার একটু দেখাইবা? সবচেয়ে বড় নাফরমান এই জমিনে, এর চেয়ে বড় নাফরমান আর কেউ নাই, এর আমি একটু দেখতাম। আল্লাহ কয় তোমার শখ করছে বলে জি, তার একটু দেখতাম। আল্লাহ বলেতে যাও, ও 3 রাস্তার মোড়ে যায় দাঁড়াও, দেখবা একটা লোক বাচ্চা কোলে লইয়া পাহাড়ের দিকে যাইতেছে। এই লোকটাই হলো বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় নাফরমান। আমি আল্লাহ তার উপরে খুব গুসা। মুসা আলাইহিস সালাম এই জায়গায় তিনি দাঁড়ালেন, দাঁড়ায় তিনি দেখতেছেন লোকটা যাইতেছে, চেহারার দিকে শুধু তাকালেন, তারপরে চলে আসলেন। চেহারাটা দেখাই তার উদ্দেশ্য ছিল, দেখে ফেললেন। এইবার আল্লাহর কাছে প্রশ্ন করেন মালিক, বিকালবেলা প্রশ্ন করেন মালিক, সকালে দেখছি দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এখন বিকালে দেখতে চাই আমি দুনিয়ার সবচেয়ে বড় ওলি কে, কার উপরে তুমি সবচেয়ে বেশি খুশি তারও একটু দেখতাম। আল্লাহ কই যেখানে সকালে দাঁড়াইছো ওখানেই যে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, এই মানুষটাই হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রইছেন অপেক্ষায়। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দেখেন, আল্লাহু আকবার, সকালবেলা যেই লোকটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান ছিল, বিকালবেলায় সে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া। আল্লাহর কাছে আল্লাহর ওলি হইতে টাইম লাগে না রে ভাই, সব জিনিসে সময় লাগে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। মুসা আলাইহিস সালাম এইবার কই মালিক কিছুই তো বুঝি নাই, আল্লাহ কেমনে কি হলো বুঝি নাই, লোক তো একজনই। আল্লাহ পাক কয় মুসা তাহলে শোনো, আমার বান্দা গুনার কথা মনে কইরা অনুতপ্ত হইয়া তওবা করার নিয়তে বাচ্চাটা কোলে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিছি। নির্জন জায়গায় গিয়া আমার কাছে তওবা করব, আর নিজের কান্নার সাথে বাচ্চাটারে আমিন কইব। সুবহানাল্লাহ কয়। এই নিয়তে বাচ্চাটারে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, কান্না করে করে পাহাড়ের উপরে উঠলো। বাচ্চাটায় কয় আব্বু এত বড় পাহাড়, এর চেয়ে বড় কি আছে? কয় জমিন। বাবা এর চেয়ে বড়? কয় এর চেয়ে বড় সাগর। এর চেয়ে বড়? কয় আসমান। এর চেয়ে বড়? কয় এর চেয়ে বড় তোমার বাবার গুনাহ। এই কথা কইয়েই কান্না শুরু করে দিছে রে। রব্বুল আলামিন কয় এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা বান্দি আছি, বৃদ্ধ বান্দা বান্দি, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে জয়েন্টে জয়েন্টে ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়। এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, চারে বৈশা নামাজ পড়ে না, কষ্ট করো আমাকে কুদরতি কদমে সেজদা দে। তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলে এখনো জমিনে এমন কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না, যে যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে সে আমাকে ডরায়, যৌবনে সে আমার ভয় অন্তরে রাখে, অন্তরের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা, অন্তরের ভিতরে আমি আল্লাহর মহব্বত, আমার রসুলের ভালোবাসা। না দুনিয়ার নাপাক ভালোবাসা অন্তরে জন্ম দেয় না, দুনিয়ার নাপাক পচা গান্দা ভালোবাসা তার অন্তরে নাই, তার অন্তরে আমি আল্লাহর পাক পবিত্র ভালোবাসা। ওই যুবকের কলিজার দিকে তাকাইল, আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, অবুঝ বাচ্চাগুলি, এদের উপরে শরীয়তের বিধান নাই। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলে অবুঝ বাচ্চাগুলির উপরে শরীয়তের বিধান নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই। বাচ্চাটার উপরে রমজানের রোজা ফরজ না, বাচ্চাটার উপরে রমজান নামাজ ফরজ না। যখনই জমিনে আযাব আর গজব নামে,
এই আযাব গজব আসতেছে তার বাপের গুনার কারণে, আযাব গজব আসতেছে তার মার গুনার কারণে। বাচ্চাটার কোনো অপরাধ নাই, কিন্তু গজবের ভিতরে বাপ মার সাথে বাচ্চাটাও গজবে পইরা যায়, অথচ ওর কোনো দোষ নাই। ওই বাচ্চারা টুট ভাঙ্গা কান্না দেখলে আমি আল্লাহর জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক বলে জমিনে কিছু পশু পাখি আছে, এই পশু পাখির উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই। এরা যতদিন আছে জমিনে পশু পাখিও গজবের মধ্যে শামিল হয়ে যায়, পশু পাখিও গজবে শামিল হয়ে যায়, অথচ এদের তো কোনো অন্যায় নাই। ওই পশু পাখি গরু ছাগল হাঁস মুরগির দিকে তাকাইলো, এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে। যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানাই দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। এবার দেখেন আল্লাহর গুসার কথা আল্লাহ বলতেছি, আল্লাহ গুসার কথা আল্লাহ বলতেছি। কেমন গুসার কথা আল্লাহ কয়, লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি লোহা বানাই দিতাম। যেই পরিমাণ গুনাহ জমিনে হইতেছে আসমান লোহা হয়ে যাইত। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন তামা হয়ে যাইত তামা। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, বছরকে বছর বছরকে বছর চলে যেত, বৃষ্টি হতো না, জমিন থেকে একটা শস্যের দানা উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর পরপর জমিনে গজব আর গজব নামতো। কেন গজব এইভাবে নামে না? যেই হারে গুনাহ হয় এই হারে কেন জমিনে গজব আসে না? আল্লাহ বলে এই চার শ্রেণীর কারণে, এই চার শ্রেণীর কারণে। এজন্য মুরব্বীদেরকে যুবক শ্রদ্ধা করবা। যেই মুরব্বীর চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই মুরব্বীকে শ্রদ্ধা করবা, সাবধান বেয়াদবি করবা না। ইনি কষ্ট করে সেজদা দে, এই সেজদার খাতিরে আল্লাহ আসমান টিকায় রাখছে। এ যুবক, যেই যুবক মসজিদে যায়, নামাজ পড়ে, আল্লাহকে ডরায়, ওই যুবকগুলিরও তোমরা মায়া কইরো, মায়া কইরো, তাদের সাথেই চইল। সঙ্গী কারে বানাইবা, কারে বানাইবা? বন্ধু তুমি কারে বানাইবা একটু খেয়াল করে দেখো, সে নামাজি নাকি বেনামাজি। বেনামাজি যুবকটারে তুমি বন্ধু বানায়ও না, নামাজি যুবকটারের সাথে তুমি চলো। আল্লাহরে যেই যুবক ভয় করে তার সাথেই সময় দাও, তার সাথে সময় কাটাও, কারণ তার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। জমিন বাচ্চাগুলিরে মারধর করবেন না, বাচ্চাগুলির আদর করবেন, বাচ্চাগুলির ধমক দিবেন না। বাচ্চারা দুষ্টামি করবেই, কিন্তু ওরা নিষ্পাপ, ওরা মাসুম। ওদেরকে যত মায়া করবেন আল্লাহ তত খুশি হবে, কারণ তোমারে আমারে আল্লাহ এখনো ফসলি জমিন দিয়া খাওয়া এই ঘরের শিশু বাচ্চাটার খাতিরে।